হ্যালো ভিউয়ার্স, যারা ফেসবুকের প্রফেশনাল মোডটি চালু করতে পারতেছেন না, তারা আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা প্রফেশনাল মোডটি চালু করতে হবে। তো চলুন মোবাইল স্ক্রিনে দেখে যান। তো চলুন দেখাই আপনাদের একটা জেনারেল ফেসবুক আইডিতে প্রফেশনাল মোডে নেওয়ার লাগে কি করতে হবে। প্রথমে আপনার অ্যাপস গ্যালারিতে ঢুকবেন, ঢোকার পরে আপনার যে ফেসবুক অ্যাপস যেটা আছে এটা থেকে ঠিক আছে, ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে ভিতরে ঢুকবেন, ভিতরে ঢুকতে আপনার লোডিং হইব। নেট স্লো লাগে একটু এরকম করে আর কি। ফার্স্ট নেট হইলে হচ্ছে বেটার হয়। ফেসবুকে ঢোকার পরে আপনার একটু স্ক্রল করবেন, স্ক্রল দেবেন, আপনার প্রোফাইলে ঢুকবেন। সহজে যদি ইয়ে করবেন তাহলে এই যে এটা আছে না, এটার মধ্যে ক্লিক দিলে সহজে ঢুকতে পারবেন। আমি এখান থেকে প্রোফাইলে ঢুকে গেলাম সহজে। দেখুন আমার এইটা আতিক শেখ সাইফ, আর এটা কি আছে জেনারেল মোডে আছে, মানে প্রফেশনাল মোডে আমি এটা নিতে চাই। ঠিক আছে, তাহলে আমার কি করতে হবে, একটু রিলেট নিয়ে দেখাই। এই দেখুন রিলেট নিয়ে দেখাইলেও আমার এটা কি আছে প্রফেশনাল মোডে না এখনো। ঠিক আছে, তাহলে আমি ব্যাক বাটনে ক্লিক দেবেন, ব্যাক বাটনে ক্লিক দিয়ে এখানে আমি একটা রিলেট দিন। রিলেট দেওয়ার পর দেখাচ্ছি বুঝতে পারেন যে আপনার এটা প্রফেশনাল মোডে আছে, লেগে দেখা দিয়েছি এরকম করে। আরে সত্যি বলতে এরকম না। তো প্রফেশনাল মোডে নাকি এই যে আপনার থ্রি আইকন মেনু আছে না, এই ওয়ার্ডটা থ্রি আইকন মেনুতে ক্লিক দিব আমি। এই যে এটা এখানে একটা ক্লিক দিব, ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক দিলাম। ঠিক আছে, এই যে আমার এটার মধ্যে একটা ক্লিক দিলাম, দিয়ে ঢুকলাম। দেন এখন কি করবো, আমি এই যে থ্রি ডট মেনু একটা আছে না, হ্যাঁ থ্রি ডট, এখানে একটা ক্লিক দিলাম, থ্রি ডট মেনুতে ঢুকলাম। ঢুকে দেওয়ার পরে কি করবো, এই দেখুন এখানে একটু স্ক্রল নিচের দিক দিয়ে প্রফেশনাল মোড লেখা আছে। এই যে প্রফেশনাল মোড লেখা আছে, ঠিক আছে, আপনার প্রফেশনাল মোড, টার্ন অন প্রফেশনাল মোড। ঠিক আছে, এখানে আমি একটা ক্লিক দেবো। তো ফেরো ক্ষেত্রে নিচের দিয়ে যাইতে চাহে, তো আপনার একটু স্ক্রল করলে দেখলে অটোমেটিক্যালি পাইবেন। তো এদিক দেওয়ার পরে এইরকম একটা ইন্টারফেস শুরু করবো। শুরু করার পরে দেন কি করবো, আমি এই যে টার্ন অন, ঠিক আছে, এই টার্ন অন ক্লিক দেবো। টার্ন অন, যেহেতু আমি প্রফেশনাল মোড চাইতেছি, প্রফেশনাল মোড সেটিং করতে আছে। ঠিক আছে, প্রফেশনাল মোডের একটা সিস্টেম হইলে গিয়ে আপনার অনেক ধরনের সুবিধা পাওয়া যায়। ফেসবুক যখন আপডেট দিব, নতুন নতুন যে জিনিসগুলো আছে এগুলো তো আপনি উপভোগ করতে পারবেন ইজি। সরি, অনেক সময় ফেসবুকে যখন যদি হয় তাহলে আপনি একটু চেক করবেন রিভিউ প্রাইভেসি সেটিং। ঠিক আছে, আপনি একটু চেক করে নেবেন, চেক করে নিলে অটোমেটিক হয়ে যাবো। এই দেখুন এরকম অনার করে কি করবেন, আপনি ডান আছে ডান ক্লিক দিবেন। পরে ইনস্টাগ্রাম কানেক্ট, যেহেতু আমার ইনস্টাগ্রাম কানেক্ট থাকলে থাকতে পারে, ওই আনতে পারেন আপনার। যদি না থাকে তাহলে সমস্যা নাই, এগুলো দরকার নাই। দেন আপনি কি আছে এড পোস্ট, একটা এড পোস্ট করে দিবেন। যেমন ধরো হাই, আমি হাই লিখে দিলাম, অনেকের এরকম শো করে আর কি। হাই, আমি হাই লিখে কি করলাম, এই যে পোস্ট বাটনে ক্লিক দিলাম, পোস্ট হয়ে গেল। ঠিক আছে, তাহলে অটোমেটিক্যালি আমার কিগুলো আপডেট হয়ে গেলো সব জিনিসগুলো। ঠিক আছে, তাহলে এখন আমি একটু রিলেট নিলাম, রিলেট নেওয়ার পর ব্যাক বাটনে ক্লিক দিলাম। ব্যাক বাটনে ক্লিক দেওয়ার পরে দেখেন এই আমার এখানে কিন্তু প্রফেশনাল মোড ছিল না। ঠিক আছে, থ্রি ড্যাশ মোড আইছে। ঠিক আছে, আবার রিলেট দিলাম, রিলেট দেওয়ার পরে আপনারা দেখুন এই দেখুন। ঠিক আছে, তাহলে কি দেখা গেলো এখানে আমার কি আছে এখন যে পারফরমেন্স আছে। ঠিক আছে, ওকে, দেন এই দেখুন কন্টেন্ট, কন্টেন্ট পাবলিশ, ইমপ্রেশন, দেন এঙ্গেজ, নেট ফলোয়ার্স। ঠিক আছে, এটা লিখে আমার প্রফেশনাল মোড হওয়ার কারণে এটা হচ্ছে। তো আরেকটু তো লিখে আমার এইটার প্রফেশনাল মোড করার কারণে কি গেছে, আমার যেহেতু এটা আগের আইডিয়া ছিল, সো এখানে দেখো আর্নিং আমার শুরু হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই সিস্টেম আপনারা কি করতে পারবেন, যে খুব প্রফেশনাল মোডে ফেসবুকটা নিতে পারবেন। তো ভিডিও যদি ভালো লাগবে আপনাদের, আপনার কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন।